My dear student, মইনবুটি টেক আসামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাছ 10 এডভান্স মেথছৰ লগাৰিথমৰ 6 পৰা কৰি দিম, তোমালোকে চাবা। আসো আমি পলম নকৰো, তোমালোকে বহি কলম মেইন কিতাপ লৈ তোমালোকে ৰেডি হৈ লোৱা, আগতে বুজি লোৱা, নেক্সট তোমালোকে নোট কৰি ল'বা, হ'ব? আচ্ছা, চোৱা কি কৈছে যে তলৰ সংখ্যাবোৰৰ দশমিক বিন্দু আৰু তাৰ সোঁহাতে থকা প্ৰথম সাৰ্থক অংকটোৰ মাজত কেইটা শূন্য থাকিব? তোমালোকে ইতিমধ্যে পাই আহিছা যে কি পূৰ্ণক আৰু কি অংশক অলপ বুজি লোৱা, নেক্সট মই কৰি দি আছো। চোৱা, সাপোজ ধৰা এনেকুৱা আছিলে কি যে লগ 2 3 4 5। আচ্ছা, ইয়াতে যেতিয়া আমাৰ একতকৈ কি আছিলে বোলে আমাৰ ডাঙৰ সংখ্যা আছিলে, যেতিয়া একতকৈ ডাঙৰ সংখ্যা আছিলে, যেতিয়া সেই সংখ্যাটোৰ আমি কি পূৰ্ণক উলিয়াইছিলো, তেতিয়া আমি কি সূত্ৰ ব্যৱহাৰ কৰিছিলো? কি বোলে n মাইনাস কি আমি 1 সূত্ৰ কি ব্যৱহাৰ কৰিছিলো। n মানে কোনটো? কি n? যে ইয়াত আমাৰ কেইটা অংক আছে বোলে এটা দুটা তিনটা চারটা, তাহলে কি বোলে ইয়াৰ পূৰ্ণ কিমান হ'ব? বোলে এই সংখ্যাটোৰ পূৰ্ণ কিমান হ'ব? কি 4 - 1 মানে কি 3 হল। আচ্ছা, যেতিয়া আমি একতকৈ ডাঙৰ সংখ্যাৰ কি আমি উলিয়াম বোলে পূৰ্ণক উলিয়াম, তেতিয়া আমি কি n - 1 আমি সূত্ৰ কি আমি এপ্লাই কৰিছিলো, হল। আচ্ছা, আৰু যদি এনেকুৱা থাকিলে হয় যে এই সংখ্যাটো যদি এনেকুৱা থাকিলে হয় যে কি কি লগ চোৱা লগ কি 0.0000234, যদি এইটো কি সংখ্যা বোলে একতকৈ কি আমাৰ সৰু সংখ্যা, তোমালোকে জানা যে কি একতকৈ কি সৰু সংখ্যাৰ পূৰ্ণ কি হয়, সদায় কি হয় বোলে নেগেটিভ হয়। মই পাৰ্ট 2 যে মোৰ যিটো পাৰ্ট 2 ভিডিও আছিলে তোমালোকে চাবা, মই ডিটেইলছ তাতে লিখি দিছো নোট আকাৰে, তোমালোকে চাই ল'বা। কি আছিলে যে যেতিয়া আমি একতকৈ সৰু সংখ্যাৰ আমি কি পূৰ্ণক উলিয়াইছিলো, তেতিয়া আমি কোনটো সূত্ৰ এপ্লাই কৰিছিলো বোলে কি -n প্লাস কি আমি 1 সূত্ৰ কি আমি এপ্লাই কৰিছিলো। এই n মানে কি? n মানে কি যে দশমিক আৰু দশমিকৰ সোঁফালে যে অংক আছে তাৰ মাজত কেইটা শূন্য আছে, সেই শূন্যৰ সংখ্যা। ইয়াতে কেইটা শূন্য আছে চোৱাচোন, তেনেহলে কি মাইনাস এটা দুটা তিনটা, তেনেহলে 3 + 1 মানে কি মাইনাস কি 4। কি বুজিলো যে এই একতকৈ সৰু এই সংখ্যাটোৰ পূৰ্ণ কিমান বোলে এই সংখ্যাটোৰ পূৰ্ণ কিমান হল আমাৰ মাইনাস কি হল 4 হল। চাবা লক্ষ্য কৰিবা, চোৱাচোন যেতিয়া আমাৰ একতকৈ সৰু সংখ্যাৰ পূৰ্ণক যদি কি হয় -4 হয়, তেতিয়া দশমিক আৰু দশমিকৰ সোঁফালে থকা অংকটোৰ মাজত কেইটা শূন্য থাকে বোলে 3টা শূন্য থাকে। তাৰমানে কি যদি ইয়াতে 4টা হয়, ইয়াতে কি এটা শূন্য কি হ'ব কম হ'ব, হল। ক্লিয়াৰ হল? তাৰমানে কি তাহলে এনেকুৱা যে পূৰ্ণ এইটো কি আমি উলিয়ালো, এইটো কি উলিয়ালো আমি কি বোলে পূৰ্ণ কি আমি উলিয়ালো। এনেকুৱা নহয় নে বাৰু? চোৱাচোন মাইনাস কি n + 1 = কি পূৰ্ণ কিমান বোলে -4 হল। চোৱা এইটো কাটা গল, মানে কি n + 1 = কি 4, এতেকে n = কি 4 - 1 = 3 মিলিছে দেখি ইয়াতে পূৰ্ণ কিমান হল আমাৰ 3 হল। তাৰমানে কি এই n মানে কি n মানে কি যে জিৰোৰ সংখ্যা। কেইটা জিৰো আছে বলে আমাৰ 3টা জিৰো আছে। সব মিলিছে না, এটা দুটা তিনটা। n মানে কি বুঝাইছে যে between decimal point and after the decimal point digit number, কি decimal point between decimal point and immediate the digit between digit the number, this is called কি n's number। মানে এইখিনি কিহৰ বোলে এইটো কি nৰ মান হ'ব। আচ্ছা, তেনে কি বুজিলো যে যদি আমাৰ ইয়াতে যদি পূৰ্ণক যদি 4 হয়, তেনেহলে আমাৰ দশমিক আৰু দশমিকৰ সোঁফালে যে আমাৰ অংক থাকিব তাৰ মাজত কেইটা শূন্য থাকিব বোলে কি এটা শূন্য কি কম থাকিব, মানে কি 3টা থাকিব। ক্লিয়াৰ? এতিয়া চোৱা কৈছে কি তলৰ সংখ্যাবোৰৰ দশমিক বিন্দু আৰু তাৰ সোঁহাতে থকা প্ৰথম সাৰ্থক অংকটোৰ মাজত কেইটা শূন্য থাকিব। তাৰমানে কি লাগে আমাৰ যে দশমিক আৰু দশমিকৰ সোঁফালে যে অংক আছে তাৰ মাজত কেইটা শূন্য আছে
আমি কি তাৰ মান কি আমি উলিয়াব লাগে ক্লিয়াৰ হৈছে আচ্ছা এতিয়া চোৱা আমাক কি দিয়া আছে তেনেহলে আমি কি উলিয়াম যদি আমি পূৰ্ণক উলিয়াব পাৰো পূৰ্ণক উলিয়াৰ লগে লগে আমি কৈ দিব পাৰিম যে কি হয় যে কি বলে দশমিক আৰু কি তাৰ পিছত থকা অংকটোৰ মাজত বলে কেইটা শূন্য আছে আমি কি লগে লগে আমি কৈ দিব পাৰিম গতিকে আমি কি কৰিম প্ৰথম কি আমি উলিয়াম বলে পূৰ্ণক উলিয়াম ক্লিয়াৰ আচ্ছা এতিয়া পূৰ্ণক উলিয়াতে আমি কি কৰিব লাগিব বলে x কে আমি ধৰিব লাগিব let কি x equal to কি 2 to the power কি মানে 64 ক্লিয়ার আচ্ছা এটা দুই ফাইট কি কলা আমি log লগাই দিলো কি সোয়া log x equal to কি বলে কি log 2 minus কি 64 হল আচ্ছা এটা কি হবে এটা নামে আহিব কি -64 into কি log 2 আচ্ছা এখানে বুঝিলা -64 into log 2 মান কিমান 0.30103 তোমালোকে এটো পাইছা যদি এইখানে যদি আমি পূরণ করি 2 কিমান পাম 192 এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ইয়াতে আমি কি দিম বলে দশমিক দিম ইয়াতে কি হল আমার মাইনাস হল আচ্ছা এতিয়া আমি জানো কি এইখিনি কি পার্ট এইখিনি কি আমার বলে ডেসিমেল পার্ট বলে ডেসিমেল পার্টৰ আগত কেতিয়াও কি নেগেটিভ চিন থাকিব নোৱাৰিব গতিকে আমি হজাই লিখো এনেকে লিখা জানে এটো চোন তেনেহলে -19 -0.26 592 হল আচ্ছা নেক্সট আমি কি কৰিম এখিনি আমি কি কৰিম প্লাস কৰিম এটো এনেকে লিখা জানে 19 চোন -20 + 1 লিখা যায় -20 + 1 মানে কি -19 হল a minus দিলু 0.26592 আমাৰ লাভ কি হল বলে আমি এইখিনি ঠিকে ৰাখিম এ ইয়াৰ 1 ৰ পৰা কি কৰিম এইখিনি আমি মাইনাস কৰি দিম সো তোমালোকে তলতে লিখি যাবা সোয়া তেনেহলে কি হল আমাৰ -20 এটো কি পূৰ্ণক -20 সোয়া প্লাস যদি আমি 1 ৰ পৰা যদি আমি এইখিনি মাইনাস কৰো কিমান পাম বলে 0.73408 হল এতে লিখিবা কি এতেকে পূৰ্ণক কিমান হল আমাৰ -20 পূৰ্ণক কি -20 সোয়া যেতিয়া আমাৰ পূৰ্ণক কি হ'ব -20 হ'ব তেতিয়া আমাৰ দশমিক আৰু তাৰ পিছত যে অংক আছে তাৰ মাজত কেইটা শূন্য থাকিব এটা কমে না এটা কমে এতিয়া আমি কি লিখিম তোমালোকে মই ওপৰত লিখি দিছো তোমালোকে তলতে লিখিবা এতিয়া কি লিখিম এটাকে লিখিবা এটাকে কি 2 to the power কি -64 সংখ্যাটোৰ কি দশমিকৰ ঠিক পিছতেই থকা কি শূন্যৰ সংখ্যা কেইটা হ'ব তেনেহলে এটা কি এটা কমিব তেনেহলে কি হ'ব মামো আমাৰ কি হ'ব 19টা হ'ব 19টা কেনেকৈ হল চোৱা তাৰ মানে কি এটা এনেকুৱা আছিল সূত্ৰ কি আমাৰ পূৰ্ণ কিমান হল বলে -20 সূত্ৰ কি আছিল যে কি -n + 1 ইকুৱেল টু কি এইখিনি কি আছিল আমাৰ পূৰ্ণ সূত্ৰ কি -20 হল মাইনাস কাটা গল তাহলে n + 1 ইকুৱেল টু কি 20 দিস ইজ ইমপ্লাইজ n ইকুৱেল টু কি 20 minus কি 1 এটাকে n ইকুৱেল টু কিমান হল আমাৰ বলে 19 n মানে কি বলে n মানে কি যে বলে দশমিক আৰু দশমিকৰ পিছত থকা অংকটোৰ মাজত থকা কি শূন্যৰ সংখ্যা তেনেহলে কেইটা শূন্য হ'ব বলে আমাৰ 19টা শূন্য হ'ব সো লিখিলা কি এতে লিখিবা কি এতেকে 2 to the power -64 সংখ্যাটোৰ দশমিকৰ ঠিক পিছতেই থকা শূন্যৰ সংখ্যা 19টা ক্লিয়াৰ সো তোমালোকে এইখিনি ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা মই তোমালোকক নেক্সটটো কৰি দিছো সো 2 নম্বৰটো চোৱা কি কৈছে 1/2 মানে হাফ to the power কি 1000
হ'ব এতিয়া এইটো কেনেকৈ লিখা যায় চোৱাচোন এনেকৈ এইটো লিখা জানা এনেকৈ এইটো ইকুৱেল টু এই টুৰ লগত ঘাত কিমান আছে 1 আছে তেনেহ'লে 1 টু যদি ওপৰত যায় কি হ'ব তেনেহ'লে 2 টু দি পাৱাৰ কি -1 হোল টু দি পাৱাৰ কি 1000 আচ্ছা এতিয়া চোৱা 2 টু দি পাৱাৰ তেনেহ'লে 1 ৰ 1000 কি মাইনাছ কি 1000 1000 এতিয়া আমি কি কৰিম আমি এইখিনি আমি কি x বুলি ধৰিম লেট কি x ইকুৱেল টু কি 2 টু দি পাৱাৰ কি মাইনাছ কি 1000 হল আচ্ছা এতিয়া কি দুইফালে আমি কি লওঁ আমি লগ লগাই দিম সো log x ইকুৱেল টু কি 2 টু দি পাৱাৰ কি সৰি log 2 টু দি পাৱাৰ কি মাইনাছ কি 1000 হ'ব আচ্ছা আমাৰ উদ্দেশ্য কি আমি কি কৰিম পূৰ্ণক উলিয়াম যেতিয়া আমি পূৰ্ণক উলিয়াব পাৰিম তেতিয়া কি বোলে পূৰ্ণক উলিয়াৰ লগে লগে কি আমি ক'ব পাৰিম কি বল দশমিক আৰু দশমিকৰ পিছত কি বোলে কেইটা শূন্য আছে হ'ব সো তেনেকৈ লিখা যায় এইটো নমাই নিয়া -1000 ইনটু log 2 মানে এইটো এটা হাৰি অলপ বেছিকৈ লিখিলো log 2 ইকুৱেল টু চোৱা -1000 ইনটু log 2 মানে কিমান 0.30103 হল আচ্ছা তেনেহ'লে 1 ৰ ইমান গুণ ইমানেই হ'ব 30103 কেইটা শূন্য দিম এটা দুটা তিনটা এটা দুটা তিনটা দিয়া কাৰ কাম মাইনাছ দিলো এতিয়া কাৰ কাম দশমিকৰ কাম কেনেকৈ 5 ঘৰ 1 2 3 4 5 1 2 3 4 5 এতিয়া ইয়াতে হল আচ্ছা এতিয়া এটা এনেকৈ লিখা যায় চোৱা ইকুৱেল টু -301 মাইনাছ 0.03000 হল আচ্ছা দেখা যায় কি যে এইখিনি আমাৰ কি পাৰ্ট বিলাক আমাৰ ডেসিমেল পাৰ্ট বলে কি ডেসিমেল পাৰ্টৰ আগত কেতিয়াও কি নেগেটিভ চিন থাকিব নোৱাৰিব গতিকে আমি কি কৰিম অলপ বুদ্ধি কৰি কি কৰিম আমি পজিটিভ কৰিম চোৱা কি কৰিম তেনেহ'লে লিখিম কি লিখা যায় -302 প্লাস 1 লিখা যায় তার মানে কি -302 প্লাস 1 মানে কি হবে আলটিমেটলি -301 হবে মাইনাস সো মাইনাস কি 0.0303 কেটা শূন্য এটা দুটা তিনটা বলে কি এটা দুটা তিনটা হবো আচ্ছা এতিয়া -302 প্লাস যদি এখানে মাইনাস করে কিমান হবো চোৱাচোন 1 পয়েন্ট কেটা শূন্য দিম 5টা এটা দুটা তিনটা চারটা 5টা মাইনাস 0.03000 হবো আচ্ছা 0 0 0 10 10 পৰা 3 গলে কিমান 7 থাকিল 9 9 পৰা শূন্য গলে 9 দশমিক এতে কি শূন্য থাকিল তেনেহলে কি হ'ব আমাৰ 0.97 কি তিনটা শূন্য ইয়াতে তিনটা শূন্য নিদিলেও হ'ব একই কথা এতিয়া চোৱা এতিয়া আমাৰ পূৰ্ণ কিমান হল এইটো হল পূৰ্ণক এতেকে পূৰ্ণক লিখিবা এতেকে কি বলে পূৰ্ণক কিমান কি মাইনাস কি 302 এতেকে কি কোনটো সংখ্যা ছিল আমাৰ এইটো আছিল যে কি এতেকে হাফ টু দি পাৱাৰ কিমান 1000 সংখ্যাটোৰ কি দশমিকৰ ঠিক পিছতেই থকা কি শূন্যৰ সংখ্যা কেইটা হ'ব এটা কম হ'ব কি 302 minus 1 মানে কি 30 কি 1 টা হ'ব আচ্ছা সো কেনেকৈ হল চোৱা তাৰ মানে কি এইখিনি পূৰ্ণক না না এইখিনি পূৰ্ণক সো সূত্র কেটা চোৱা মাইনাস কি বলে n plus 1 equal to কি মাইনাস কি 302 এইটো কেটা কাটা গল তাকে n plus 1 equal to কি 302 যদি 1 to মানে ই করো মাইনাস করো কি হবে আলটিমেটলি n equal to কি বলে
30 আমাৰ 1 হ'ব হল সো এইটো তোমালোকে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা তাৰ মানে কি কথা একেটাই যে কি যদি আমি পূৰ্ণক উলিয়াব পাৰো আমি কম কি বলে হয় বলে দশমিক আৰু তাৰ পিছত ঠিক পিছতে থকা বলে কিমান বলে শূন্য আছে বলে আমাৰ 300 কি ইমানটা শূন্য আছে হল তাৰ মানে কি যে একতকৈ সৰু এইটো কি সংখ্যা যে একতকৈ সৰু সংখ্যাৰ পূৰ্ণক কি সদায় নেগেটিভ হয় আৰু কি একতকৈ ডাঙৰ সংখ্যাৰ কি পূৰ্ণক কি সদায় কি হয় পজিটিভ হয় হ'ব আচ্ছা সো তোমালোকে এইখিনি ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা একেই নিয়ম সেম নিয়মত আমি কৰিছো সো মই এইখিনি তোমালোকক মুছি দিছো সো এটা আমি কেনেকৈ কৰিম চোৱা কোনো ভেজাল নাই আমি লেট ধৰিম কি লেট x equal to কি 3 to কি -6 চাবা এটো ঘাত কি ঘাত নেগেটিভ আছে মানে কি ইয়াৰ পূৰ্ণ কি হ'ব সদায় নেগেটিভ হ'ব আচ্ছা সো আমি লগ লগাই দিও দিস ইজ ইমপ্লাইজ কি log x equal to কি log 3 to the power কি -6 হ'ব এইটো নামি আহিব কি -6 into কি log কিমান log 3 সো -6 হল log 3 মান কিমান আছিল আমাৰ 0.47712 সো পূরণ করে দিয়া সোয়া 6 দুগুণে 12 12 2 হাতে থাকিলে 1 6 এর গুণ 6 একে কিমান 7 আচ্ছা 6 7 টা 42 42 এর 2 হাতে থাকিলে কিমান 4 6 7 টা 42 42 আৰু 42 আৰু 4 কিমান 46 46 এ কিমান 6 থাকিলে কিমান 4 6 4 24 24 আৰু 4 28 28 এতিয়া আমি কি কৰিম এখানে মাইনাস হল বলে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় এত দশমিক দিম আচ্ছা 86272 ঠিক আছে এতিয়া চোৱা এইখিনি আমাক কি বুজাইছে বলে কি এই নেগেটিভ চিনটো কি 2 ৰ আগতো আছে আমাৰ কি ডেসিমেল পাৰ্টৰ আগতো আছে সো আমি এনেকৈ লিখো -2 -0.86272 হল এতিয়া আমি কি কৰিম যেহেতু এখানে কি আমাৰ ডেসিমেল পার্ট বলে কি ডেসিমেল পার্টৰ আগত কেতিয়াও কি নেগেটিভ চিন থাকিব নোৱাৰিব আমি কি কৰিম পজিটিভ বনাম তেনেহলে কি কৰিম আমি ইয়াতে -3 কৰিম +1 কৰিম হ'ব না চোৱাচোন -3 + 1 -2 হল a মাইনাস দিয়া 0.86272 হল আচ্ছা এতিয়া -3 লিখিলো আমি প্লাস এবারে এখানে বাদ দি দিয়া 1 পয়েন্ট কেটা শূন্য 5টা 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় মাইনাস 0.86272 হল আচ্ছা 10 এর পরে 2 গেলে কিমান 8 9 9 এর পরে 7 গেলে কিমান 2 9 9 এর পরে 2 গেলে কিমান 7 9 9 এর পরে 6 গেলে কিমান 3 9 9 এর পরে 8 গেলে কিমান 1 হল তাহলে আমার 0.13728 হল আচ্ছা তো এনেকে লিখা যায় এইখিনি রাখিলেও হবো যদি এনেকে লিখা তথাপি হবো কি 3 বার 0.13728 হবো আচ্ছা তো পূর্ণ কিমান হল আমার সো আমার পূর্ণ কিমান হল লিখিবা এতেকে তলত লিখা তোমালোকে তলত লিখিবা এতেকে কি পূর্ণক এতেকে কি পূর্ণ কিমান আর কি -3 পূর্ণ কি আমার -3 এতেকে কি 3 to the power -6 সংখ্যাটোৰ কি দশমিকৰ ঠিক পিছতেই থকা কার সংখ্যা বলে শূন্যৰ সংখ্যা কেটা হয় এটা কমে তেনেহলে কি বলে 3 - 1 কেটা বলে 2টা হবো একে কথা হেই
সেম ফর্মুলা কি বলে মাইনাস n প্লাস 1 ইকুয়াল টু পূর্ণ কিমান পালো আমি কিমান বলে মাইনাস 3 তেনেহলে মাইনাস কাটা গল n প্লাস 1 ইকুয়াল টু কি 3 এটাকে n ইকুয়াল টু কি বলে 3 মাইনাস 1 ইকুয়াল টু কি 2 মিলিছে 2 মানে কি 2 মানে a2 মানে কি যে কি দশমিক আৰু দশমিকৰ পিছত যে অংক আছে তাৰ মাজত কেইটা শূন্য থাকিব বলে আমাৰ দুটা শূন্য থাকিব ক্লিয়াৰ হৈছে মিলিছে সো তোমালোকে এইখিনি ধুনীয়াকে নোট কৰি ৰাখিবা তোমালোকক মই নেক্সটটো কৰি দিছো হ'ব সো এটো চোৱা একে নিয়ম আমি কি কৰিম প্ৰথমতে আমি কি কৰিলাম বলে প্ৰতিটো অংককে আমি পূৰ্ণ কৰিলাম হ'ব আচ্ছা এতিয়া চোৱা এই 3 ৰ ইয়াতে কি আছে মনে মনে 1 আছে ঘাত 1 আছে যদি ওপৰত যা কি হ'ব মাইনাস হ'ব এটো এনেকে লিখা যায় তেনেহলে কি 3 টু কি -1 ইনটু কি হোল টু কি 1100 এটো ও তোমার 100 আছিল 100 হ'ব আচ্ছা একেটো কি লিখা যায় 3 টু কি মাইনাস কি 1 ৰ 100 গুণ 100 আচ্ছা এতিয়া আমি কি কৰিম এতেকে লেট ধৰা লেট x ইকুয়াল টু কি 3 টু কি মাইনাস কি 100 হ'ব তে লগ লগাই দিয়া কি log x ইকুয়াল টু log কি 3 টু কি মাইনাস কি 100 হ'ব এটো নামি আহিব তেনেহলে মাইনাস 100 ইনটু কি log 3 মাইনাস 100 log 3 মান কিমান আছিলে 0.47712 তোমালোকে কি করতে কি এনে মুখস্থ হৈ যাব হ'ব আচ্ছা চোৱা মাইনাস 1 ৰ ইমান গুণ ইমানে হ'ব কি 47712 কেটা শূন্য আছে দুটা শূন্য এটা শূন্য দুটা শূন্য এটা শূন্য দুটা শূন্য কে ঘর পাঁচ ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর এত দশমিক দিয়া তে কেনেকে লিখা যায় এইটো মাইনাস 47 মাইনাস 0.71200 লিখা যায় হ'ব আচ্ছা এতিয়া এইটো কি আমি কি আছে এইখিনি আমাৰ পূৰ্ণক সৰি অংশক ডেসিমেল পার্ট এটো কি কেতিয়াও কি বলে কি আমাৰ নেগেটিভ থাকিব নোৱাৰিব আমি কি পজিটিভ বনাম তেনে ইয়াতে কি কৰিম আমি এটা 1 প্লাস কৰি দিম তেনে কি লিখা যায় বলে -48 কি +1 এই কথা -48 এর পৰা কি যদি প্লাস এটা বাদ দিও কি হ'ব -47 লাভ হল কি আমাৰ এই একৰ পৰা আমি এখিনি বাদ দিম -0.71200 হল আচ্ছা সো তোমালোকে ওপৰত লিখিবা সাগে জাগা নহব কি লেখা যায় সোয়া -48 প্লাস যদি আমি একৰ পৰা যদি এখিনি বাদ দিও কিমান হ'ব আমাৰ 0.288 কেটা শূন্য শূন্য তোমার নি দিলেও হ'ব হ্যাঁ কি লিখা যায় তেনেহলে 48 আমি কি বার দিলু কি ইনটু কি 0.288 হ'ব ইয়াতে 0 দিব হরা নি দিলেও কথা নাই এতিয়া আমাৰ পূৰ্ণ কিমান হল বলে কি মাইনাস কিমান হল 48 হল তে লিখিবা এতেকে কি পূৰ্ণক তেকে কি পূর্ণ কিমান হল ইকুয়াল কি মাইনাস কি 48 এতেকে কি আছিল আমার 1/3 হোল টু দি পাওয়ার কি 1000 সংখ্যাটোৰ কি দশমিকৰ ঠিক পিছতেই থকা কি শূন্যৰ সংখ্যা কেটা হ'ব তেনেহলে কি বলে 48 minus 1 equal to কি 47 টা হ'ব সো তোমালোকে এইখিনিও ধুনীয়াকে নোট কৰি ৰাখিবা একে নাই সেম নিয়মৰ অংক জাস্ট আমি কি মানখিনি বহাই দিছো পূৰণ কৰিছো বলে ৰাইট সাইডৰ পৰা কি আমি 5 ঘৰ পিছত কি আমি দশমিক দিছো যেত কি আমি বলে এইখিনি আমি কি কৰিছো পূৰ্ণখিনি এক্সট্ৰা কি লিখিছো বলে কি আমাৰ ডেসিমেল পাৰ্টখিনি আমি কি এক্সট্ৰা কি লিখিছো হ'ব সো তোমালোকে এইখিনি ধুনীয়াকে লিখি ৰাখা যেন অফ কৰি দিয়াচোন সো 5 নম্বৰটো চোৱা মই কৰি দিছো 0.0014 টু দি পাওয়ার কি 220 আমি কি এখানে কি আমি লেট x ধরিম ধরিবা x ইকুয়াল টু কি এখানে ধরিলা
এতিয়া আমি কি বোথ সাইড কি আমি লগ লগাই দিম বলে টেকিং লগ অন বোথ সাইড হল আচ্ছা এতিয়া আমি লগ লিখিলো এইফালে আমি লগ লগাই দিলো এতিয়া এইটো টুনটি কি নামি আহিব নামি আহিল তো লগ কি এইখিনি হল আচ্ছা সো আমি একবাৰ এটা লাইন লিখিছো 16 লিখিলো দশমিকৰ হল কি এক দিলো এক গড় দুই গড় তিন গড় চার গড় এটা দুটা তিনটা চারটা হল চারটা শূন্য আচ্ছা এটা 20 লিখিলো এইটো কি a বাই b কি সূত্র পড়িলে তেনেহলে কি log a বাই b কি log a minus log b আমি log কি a minus কি log b হল আচ্ছা এতিয়া 20 ইনটু লিখিলো log সোয়া 16 মানে কি লেখা যায় আমি জানো কি যে আমি কি log 2 মানে জানো আমি কি বুদ্ধি করে লিখিম কি 16 মানে কি সোয়া 60 মানে কি লেখা যায় বলে কি 2 8 2 4 2 2 তার মানে কি 2 টু দি পাওয়ার কিমান 4 আচ্ছা তেনেহলে 16 জি কথা log থাকিল 2 টু দি পাওয়ার 4 মানে কি 16 হল মাইনাস log 1000 কিমান কেটা শূন্য আছে এটা দুটা তিনটা শূন্য বলে কি ডাইরেক্ট আমি 4 বহালো হল আচ্ছা এতিয়া কি এই 4 টো নামি আহিব নামি আহিল এতিয়া এই 4 নামি দিলো ইনটু এ log 2 মান কিমান 0.301 মানে 03 মাইনাস মাইনাস 44 আচ্ছা এতিয়া যদি এইখিনি আমি পূরণ করে দিও এইখিনি পাম কি করিম আমি বলে রাইট সাইডের পৰা কি আমি বলে 5 গড় পিছত কি আমি দশমিক দিম হল আচ্ছা -4 এতিয়া কি কৰিম আমি এইখিনি আৰু এইখিনি আৰু এইখিনি কি আমি বলে কি পূর্ণক পার্ট কি আৰু ডেসিমেল পার্ট কি আমি বলে পৃথক পৃথক কৈ লিখিম হল আচ্ছা এই 1 প্লাস লিখিলা এইখিনি লিখিলো -4 তেনেহলে সোয়া এই +1 -4 -3 হল প্লাস আমি এইখিনি ঠিকে রাখিলো আচ্ছা এতিয়া এই 20 টা কি কৰিলো আমি এই গোটেই খিনিকে আমি কি পূরণ কৰি দিলো হল কিলে কিমান হ'ব 3 20 গুণ কিমান 60 -60 প্লাস যদি এইখিনি পূরণ কৰি দিয়া ইমানখিনি পাবা আর কি বলে রাইট সাইডের পৰা কি 5 গড় পিছত কি দশমিক দিবা হল আচ্ছা এতিয়া সোয়া এইখিনিতো আকৌ কি আমি অলপ কি ভাঙি লিখা যায় -60 লিখিলো প্লাস 4 প্লাস লিখা যায় প্লাস এইখিনি লিখি দিয়া আচ্ছা এই +4 আৰু -60 কি -56 হ'ব আচ্ছা প্লাস এইখিনি আমি এইখিনি ঠিক ৰাখিলো -56 পাই এইখিনি কি আমাৰ পূৰ্ণক সো আমি এটো আমি এইখিনি ৰাখিলে হ'ব তোমালোকে এইখিনি লিখি দিলেও হৈ যাব এতিয়া এইখিনি কি আমাৰ পূৰ্ণক যেতিয়া বলে একতকৈ সৰু সংখ্যাৰ পূৰ্ণ কি হয় বলে নেগেটিভ হয় তেতিয়া তাত থকা শূন্য সংখ্যা কি এটা কমি যায় তে লিখিলেবা এটো কি যে পূৰ্ণ কিমান বলে পূর্ণ কি -56 তার মানে কি যে দশমিক আৰু দশমিকৰ পিছত থকা যে অঙ্ক আছে তার মাজত কেইটা শূন্য থাকিব এটা শূন্য কম থাকিব সো লিখিবা এতেকে ইমান সংখ্যাটোৰ দশমিকৰ ঠিক পিছতেই থকা শূন্যৰ সংখ্যা 56 - 1 মানে কিমানটা 55 টা হ'ব সো তোমালোকে এইখিনি নোট কৰি ৰাখিবা আৰু কি প্ৰেক্টিস কৰিবা সো মই তোমালোকক নেক্সট 6 নম্বৰটো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা 6 নম্বৰটো চোৱা কি আছে কোনো ভেজাল নাই তাৰে কি আছে আমাৰ ঘাত কিমান আছে বলে নেগেটিভ আছে নেগেটিভ মাছা মানে কি তেনেহলে তাৰ পূৰ্ণ কি নেগেটিভ হ'ব সো আমি কি ধৰিম x ধৰিম ধৰা let x = কিমান বলে কি 3 টু কি মানে 7 সো লগ লগাই দিয়া বলে কি log x = কি log কিমান log 3 টু কি -7 আচ্ছা এটো কি নামি আহিব -7 ইনটু কি log কিমান log 3 সো -7 লিখিলো ইনটু log 3 কিমান বলে 0.47712 যদি এইখিনি পূরণ কৰি পৰা কিমান পাবা 3.33984 হ'ব এইখিনি কি আমি ভাঙি লিখিম কিয় বলে আমাৰ ডেসিমেল পার্টৰ আগত কি কেতিয়াও কি নেগেটিভ থাকিব নোৱাৰিব সো কি লিখা যায় -3 - 0.33984 হ'ব সো আমি এটা 1 প্লাস কৰি দিও তেনেহলে -4 হ'ব -4 + 1 কৰিলো কি হ'ব অলৰেডি -3 হ'ব -0.33984 হ'ব সো -4 লিখিলো প্লাস যদি খেপৰা আমি মাইনাস কৰি কিমান পাম 0.66016 কি লিখা যায় তেনেহলে 4 বার পয়েন্ট কি 66016 সো পূর্ণ কিমান হ'ব তেনেহলে আমাৰ এটাকে পূর্ণ কিমান আমাৰ পূর্ণ হ'ব কিমান
-4 এ থেকে কি ছিল আমার 3 টু পাওয়ার কি -7 সংখ্যাটোৰ কি দশমিকৰ ঠিক পিছতেই থকা কি শূন্যৰ সংখ্যা কেইটা হ'ব কি 4 - 1 কেইটা বলে 3টা এইটো ইজি অংক জাস্ট কি পূর্ণ খালি উলিয়াই কি তারপরে এটা কম কম হ'ব সো তোমালোকে এইখিনি লিখি রাখা মই নেক্সট 7 নম্বৰ কৰি দিছো সো 7 নম্বৰটো চোৱা অলপ দীঘলীয়া কাৰণে মই অংকটো আগতে কৰি লৈছো তোমালোকক জাস্ট বুজাই দিম তোমালোকে বুজি লবা নেক্সট তোমালোকে নোট কৰি লবা সো কি কৈছে চোৱা 16.8 হোল টু পাওয়ার কি -12 সো আমি কি কৰিম এইখিনি x ধৰিম ভেজাল নাই x ধৰিলা এইখিনি আমি x ধৰিলো এতিয়া কি আমি বোথ সাইড কে আমি লগ লম টেকিং লগ অন বোথ সাইড লিখিলেও হ'ব নিলিখিলেও হ'ব সো লগ x লিখিলে ইয়াতো লগ লগাই দিলা এসে এইখিনি কি নামি আহিব লগ এইখিনি থাকিল এতিয়া চাও 12 লিখিলো লগ লিখিলো আমি এই 168 ক কি আমি বলে আমি দশমিক উঠাই দিলো 1 গড় এটা শূন্য হল আচ্ছা এতিয়া চোৱা এটো কি a 12 লিখিলো লগ এটো কি a বাই কি b সূত্র পৰিল তাহলে কি log a minus কি log b log a minus কি log b হল আচ্ছা এতিয়া চোৱা 12 লিখিলো ইনটু log এই 168 কি লিখা যায় চোৱাচোন সো 168 কি লিখা যায় 2 যায় কিবার 2 যায় কি 8 বার 2 বাই কি 4 বার আচ্ছা 2 যায় কিবার 2 যায় কি 4 বার 2 বাই কি 2 বার আচ্ছা 7 6 গুণ কিমান 42 কি 2 3 গুণ কিমান 6 তেনে হলে 2 কেইটা বলে কি 2 কিউব ইনটু 7 ইনটু কি 3 সোয়া মিলিছে আচ্ছা কি লিখা যায় 2 কিউব ইনটু 3 ইনটু 7 আমি সিরিয়াল লিখিছো মাইনাস লগ 10 মানে কি 1 এটা শূন্য আছে গতিকে 1 আচ্ছা এতিয়া সোয়া এইখিনি ঠিক ৰাখিলো ইনটু দিলো এতিয়া আমি এটা লাইনত লিখিম সোয়াচোন যেতিয়া আমি এটো কি log a ইনটু log b ইনটু log c মানে কি log a plus log b plus log c যেতিয়া এইখিনিত হ'ব তেতিয়া কি এইটো নামি আহিব না নামি আহিব তেনে হলে এইটো নামি আহিল log 2 plus log b plus log c লিখিলো -1 এতিয়া এই 3 লিখিলো log 2 মান কিমান বলে 0.30103 plus এইখিনি কিমান 47712 plus log 7 মান কিমান 0.84510 -1 এতিয়া এইখিনি আমি কি পূরণ কৰিছো পূরণ কৰি কি আমি ফোর সাইডৰ পৰা কি আমি 5 বছৰত কি আমি দশমিক দিছো হল আচ্ছা প্লাস এইখিনি ঠিকে ৰাখিছো ফিক্স -1 নেক্সট 12 লিখিলো সোয়া যদি এইখিনি আৰু এইখিনি যদি আমি কি প্লাস কৰি কিমান পাম আমি 2.22531 পাম -1 এতিয়া 2.22531 ৰ পৰা যদি আমি এক বাদ দি কিমান হ'ব 1.22531 আচ্ছা এতিয়া আমি কি এইখিনি আমি অলপ ভঙাই লিখিলো -12 লিখিলো 1 প্লাস কি লিখা যায় 0.22531 লিখা যায় এতিয়া পূরণ কৰি দিয়া -12 পৰা গুণ কি -12 মাইনাস যদি এইখিনি আমি পূরণ কৰি দিও কি মানে ইমান পাম কৰি পেলাই কি আমি রাইট সাইডৰ পৰা কি আমি 5 বছৰত কি দশমিক দিম আচ্ছা এতিয়া চোৱা তেনে হলে মাইনাস সোয়া এইখিনি আমি সজাই লিখিলো কিয় যেখিনি কি পার্ট আমাৰ ডেসিমেল পার্ট কি ডেসিমেল পার্টৰ আগত কি কেতিয়াও কি নেগেটিভ কি চিন কি থাকিব নোৱাৰিব সো আমি সজাই লিখিলো -12 লিখিলো -2 লিখিলো এইখিনি কি -0.7037 লিখিলো হল আচ্ছা নেক্সট সো -12 -2 -14 হল এইখিনি এজ ইট ইজ থাকিল এতিয়া এইখিনি কি বলে আমাৰ কি ডেসিমেল পার্ট বলে কি ডেসিমেল পার্টৰ আগত কি কেতিয়াও কি বলে নেগেটিভ চিন থাকিব নোৱাৰি গতিকে কি নেগেটিভ চিন কি আঁতৰ কৰাৰ কাৰণে কি আমি এটা প্লাস কৰিলো কি বলে -15 + 1 মানে কি 14 হল -14 হল লাভ কি হল আমাৰ এই 1 ৰ পৰা কি আমি এইখিনি মাইনাস কৰিলে কি হ'ব এইখিনি কি আমাৰ পজিটিভ হ'ব -15 লিখিলো 1 ৰ পৰা যদি এইখিনি বাদ দিও কিমান হ'ব 0.29628 হ'ব হল আচ্ছা এতিয়া -15 কি লিখা যায় -15.2968 এতিয়া পূৰ্ণ কিমান হল সো তোমালোকে এইখিনি লিখি ৰাখা ধুনিয়াকে এইখানে তোমালোকে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা মই ওপৰত লিখিছো এটা লাইন সো সোয়া
এতিয়া আমি কি লিখিম এতেকে পূর্ণ কিমান লিখিম এতেকে আমি কি লিখিম বলে পূর্ণ কিমান পূর্ণ কি মাইনাস কিমান -15 এতেকে কি বলে কি আছিল আমার অঙ্কটো 16.8 থেকে কি 16.8 টু দি পাওয়ার 12 -12 কি সংখ্যাটোর কি লিখিম আমি সংখ্যাটোর কি দশমিকৰ ঠিক পিছতেই থকা কি শূন্যৰ সংখ্যা কেইটা হ'ব এটা কমিব কি 15 - 1 ইকুয়াল কি বলে 14টা হ'ব সো তোমালোকে এইখিনি ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা জাস্ট খালি এইখিনি তোমালোকে ভুল নকৰিবা অলপ ধ্যান দিবা কি যাতে কি নেগেটিভ খিনি যাতে কি তোমালোকে পজিটিভ কৰি লব লাগে আৰু কি যাতে নেগেটিভ যাতে কি তোমাৰ পজিটিভ কৰতে কি যাতে ভুল নহয় হ'ব সো মই নেক্সট তোমালোকক 8 নম্বৰটো কৰি দিছো সো 8 নম্বৰ চোৱা আমি এটা নিয়মত কৰি যাম কোনো প্ৰবলেম নাই সো কি আছে চোৱা 7 টু দি পাওয়ার কি আছে -4 আছে আমি কি ধৰিম x ধৰিম সো x ইকুয়াল টু কি 7 টু দি পাওয়ার কি -4 লিখিলো এটা কি বলে টেকিং লগ অন বোথ সাইড এফালে লগ লগাই দিলো এফালে আমি কি লগ লগাই দিলো এটা নামি আহিল আচ্ছা লগ 7 মান কিমান মনত ৰাখিবা 0.84510 হল এইখিনি পূৰণ কৰি দিবা এইখিনি পাবা নেক্সট কি কৰিবা বলে রাইট সাইডৰ পৰা কি 5 ঘৰ পিছত কি দশমিক দিবা হল আচ্ছা মাইনাস থাকিল এইখিনি কি আছে আমাৰ বলে ইয়াৰ আগত নেগেটিভ আছে বলে কি আমাৰ ডেসিমেল পাৰ্টৰ আগতে আমাৰ নেগেটিভ আছে আমি কি ভাঙি লিখিলো যেহেতু কি বলে ডেসিমেল পাৰ্টৰ আগত কি নেগেটিভ চিন কেতিয়াও থাকিব নোৱাৰিব সো আমি পজিটিভ বনাম কি লিখিম তেনেহলে -4 + 1 মানে কি 3 লিখা যায় মাইনাস এইখিনি লিখিলো এই -4 লিখিলো বলে +1 পৰা যদি এইখিনি বাদ দিয়া যায় কি হ'ব 0.6196 এটা কি এইখিনি লিখিলে হ'ব বা এইখিনি লিখিলেও হৈ যাব সো এইখিনি কি আমাৰ বলে এইখিনি আমাৰ পূৰ্ণ এইখিনি কি আমাৰ অংশ সো লিখিবা পূৰ্ণ কিমান বলে -4 এতেকে বলে 7 টু দি পাওয়ার -4 সংখ্যাটোৰ দশমিকৰ পিছত ঠিক পিছতে থকা কি বলে শূন্য থাকে কিমান বলে কি 4 - 1 বলে 3টা হ'ব কি আছিল আমাৰ সূত্ৰটো বলে -n + 1 ইকুয়াল টু কি পূৰ্ণ কিমান আছিল বলে -4 -4 লিখিলো এইখিনি কাটা গল n + 1 ইকুয়াল টু কি 4 থাকিল এতেকে n মানে কিমান 4 - 1 ইকুয়াল টু কি 3 মানে কি n টো কি আছিল বলে n টো কি আছিল কি দশমিক আৰু দশমিকৰ পিছত যে অংক আছে তাৰ মাজত থকা কি শূন্যৰ সংখ্যা মানে কেইটা শূন্য আছে বলে n মানে 3 মানে কি বলে তিনটা কি আছে আমাৰ শূন্য আছে তাৰ মানে যিমানখিনি বলি নেগেটিভ বলে কি যদি পূৰ্ণ কি হয় আমাৰ নেগেটিভ হয় তেতিয়া হলে কি যিমান কেইটা আমাৰ সংখ্যা থাকিব তাতকৈ কি এটা শূন্য কি আমাৰ কম থাকিব তাৰ মানে পূৰ্ণ যদি 3 হয় -3 হয় বলে শূন্য কেইটা হ'ব দুটা হ'ব যদি 5 যদি পূৰ্ণ 5 হয় -5 হয় তেনেহলে আমাৰ শূন্য কেইটা হ'ব বলে 4টা হ'ব হল সো তোমালোকক মই নেক্সট 8 9 নম্বৰটো কৰিছো তোমালোকে চাই থাকিবা এইখিনি তোমালোকে লিখি ৰাখা সো 9 নম্বৰটো চোৱা কি আছে আমাৰ 3 টু পাওয়ার কি -21 আছে আমি কি ধৰিম আমি আমাৰ উদ্দেশ্য কি আমি পূৰ্ণ বলিয়াম সিধা কথা সো আমি x ধৰিলো সো টেকিং লগ অন বোথ সাইড লগ লগাই দিলা এইটো নামি আহিল লগ 3 মান কিমান 0.47712 পূৰণ কৰি দিলা এইখিনি হল বলে কি দশমিকৰ পিছত কি 5 ঘৰ 1 2 3 4 5 ঘৰ দিলা সো এটি ভাঙি লিখিলা -10 -0.01952 লিখা যায় সো যেহেতু কি বলে আমাৰ বলে কি কয় বলে কি ডেসিমেল পাৰ্টত কি কেতিয়াও নেগেটিভ চিন থাকিব নোৱাৰিব সো আমি কি কৰিম বলে আমি পজিটিভ বনাম কি কৰিলো -11 + 1 কৰিলো মানে কি -10 হল লাভ হল কি আমাৰ এই একৰ পৰা যদি এখিনি আমি মাইনাস কৰি কি হ'ব পজিটিভ হ'ব কোনখিনি পাৰ্ট বলে আমাৰ ডেসিমেল পাৰ্টখিনি হল আচ্ছা এতিয়া এইখিনি লিখিলো ইয়াৰ পৰা যদি মাইনাস কৰি কি হ'ব 0.98048 ঠিক কি 11 bar 0.98048 থেকে পূৰ্ণ কিমান হল আমাৰ -11 হল এতেকে 3 টু দি পাওয়ার -21 ৰ অন সংখ্যাটোৰ লিখিবা সংখ্যাটোৰ দশমিকৰ পিছত ঠিক পিছতেই থকা শূন্যৰ সংখ্যা কি 11 - 1 মানে কি কেটা 10টা হ'ব লাষ্ট মই
কৰি দিছো, তোমালোকে চাই থাকিবা, এইখিনি তোমালোকে লিখি ৰাখা। সো আমাৰ লাষ্ট আছে চোৱা 10 নম্বৰটো কি আছে 2 to the power কি -10। সো তোমালোকে সলিউশন লিখিবা, সলিউশন কি 2 to the power কি -10, let আমি কি ধরিম x ধরিম, let x equal to কি 2 to the power কি -10, আমি log লিখিব কি taking log on কি both side, log কিমান 2 to the power কি -10, কি লিখিলো আমি -10 into কি log 2 হল, so -10 হল into log 2 মান কিমান 0.3010 কি 3, so একর ইমান গুণ ইমানে হব 30103, এটা শূন্য দিলু মাইনাস মাইনাস দিলু 1 ঘর 2 ঘর 3 ঘর 5 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, ঠিক আছে না? চোৱাচোন 1 2 3 4 5 5 ঘর, এটা কেনেকৈ লিখা যায় -3 মাইনাস 0.01030 লিখা যায়। এতিয়া আমি পজিটিভ কৰিম, সো -4 + 1 লিখিলো -0.01030 আমি লিখিলো, হ'ব -4 + 1 মানে কি 3 হল, লাভ হ'ব কি আমাৰ এই +1 পৰা কি খিনি বাদ দিয়া যাব, সো -4 লিখিলো, ইয়াৰ পৰা এইখিনি বাদ দিলে কিমান হয় চোৱা 1.0000 চাৰিটা পাঁচটা মাইনাস 0. কিমান 0.01030 বাদ দি দিয়া, 0 পৰা যেগুলো 0 10 10 পৰা 3 গলে কিমান 7 থাকিল 9 9 পৰা 0 গলে কি 9 থাকিল 9 9 পৰা 1 গলে কিমান 8 0 9 9 পৰা 0 গলে কিমান 9 নহলে 98 plus 0.98970 হল। এতিয়া এইখিনি এনেকৈ লিখা যায় কি 4 bar plus 0.98970 হল। সো কি লিখাম এই পূর্ণ কিমান হল, নহলে আমার পূর্ণ কিমান হল, পূর্ণ হল কিমান আমার -4, এতেকে সংখ্যাটো কি আছিলে, এতেকে 2 to the power -10 সংখ্যাটোৰ কি দশমিকৰ ঠিক পিছতেই থকা আমাৰ শূন্যৰ সংখ্যা কেইটা হ'ব কি 4 - 1 এটা আমার 3টা হল। একো নাই মানে এটা নিয়মতে আমি কি সব অঙ্ক করে দিছো, কোনো ভেজাল নাই। সো তোমালোকে এইখিনি ধুনীয়াকে নোট করে রাখিবা। তার মানে কি হল যে মুঠতে কথা হল কি যে যদি আমি কোনো একটা সংখ্যার কি উলিয়াম আমি পূর্ণক উলিয়াব পাৰিম, পূর্ণক উলিয়াৰ লগে কম কি বলে যদি নেগেটিভ পূর্ণক হয় তেনেহলে কি সংখ্যাটো কি বলে একতকৈ কি সৰু হয়, যদি পজিটিভ পূর্ণক হয় তেনেহলে কি হয় বলে সংখ্যাটো কি হয় বলে একতকৈ কি হয় ডাঙৰ হয়। সো বলে একতকৈ ডাঙৰ সংখ্যাৰ পূৰ্ণক সদায় পজিটিভ, একতকৈ সৰু সংখ্যাৰ পূৰ্ণক সদায় নেগেটিভ। আৰু সূত্র এটাই সূত্র কি বলে আমি মেইন সূত্র কোনটো যে যদি একতকৈ ডাঙৰ সংখ্যাৰ পূৰ্ণক আমি উলিয়াব পাৰিম কেনেকে বলে n - কি 1 আমি কি এই সূত্র এপ্লাই করি। n মানে কি যে সেই সংখ্যাটোত কেইটা অঙ্ক আছে, এটো কি বলে একতকৈ কি আমাৰ ডাঙৰ সংখ্যাৰ পূৰ্ণক উলিয়াৰ নিয়ম। আৰু যদি একতকৈ কি হয় সৰু হয় তেতিয়া কি বলে মাইনাস কি n + 1 আমি কি এই সূত্র এপ্লাই কৰিম। এই n কোন n যে কি দশমিক আৰু দশমিকৰ পিছত যে অঙ্ক আছে তাৰ মাজত কেইটা শূন্য আছে সেই শূন্যৰ মান কি n, তাৰ মানে যদি তোমাৰ 3টা শূন্য থাকে কিনে কি আমার n মান কি হবে আমার 3 হবে হল। সো আমার একতকৈ সৰু সংখ্যাৰ পূৰ্ণক কি হয় সদায় কি হয় নেগেটিভ হয়। সো যদি পূৰ্ণক যদি কি হয় আমার -3 হয় তেনেহলে সেই সংখ্যাটোত কি বলে শূন্য আৰু তাৰ যে পিছত কি আছে
অঙ্ক আছে তার বাদ কি হয় সদায় এটা কি বলে সংখ্যা কি হয় কম হয় সো ক্লিয়ার হল তোমালোকৰ সো মোৰ চেনেল মইন বিটেক আসাম তোমালোকে সাবস্ক্রাইব কৰি দিবা কমেন্ট কৰিবা আৰু নিয়মিতভাৱে চাই থাকিবা আৰু মোৰ আৰু এটা পেজ আছে সামাত অফিচিয়েল মেথছ তাতো তোমালোকে চাব পাৰিবা থ্যাংক ইউ